সকাল থেকে প্রতিটা দিন একটা নতুন দিনের শুরু, বুঝতে পারি না সকালটা কিভাবে শুরু হলো। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছি, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। তুমি ঘুমাচ্ছে, ওকে এখন ডাকবো না, ও যতক্ষণ পারবে ঘুমাবো। তো ফার্স্ট সকালের দিকেই শুয়েছে, সারা রাত কি কান্না। এখন ম্যাগিটা একটু বেশি করেই বানাবো, আমি তো ম্যাগি খাই না। তো বুঝতেই পারছিলাম না বন্ধুরা আজকের ভিডিওটা আমি কোথা থেকে শুরু করব। তারপরে ভাবলাম হাতে মোবাইল তো নিয়ে নিই, ঠিক শুরু হয়ে যাবে। সত্যিই কিন্তু তাই, আমরা যারা ইউটিউবে কাজ করি, মানে আমি আমার কথাই বলছি, প্রতিদিন ভাবে আজকে কি করব, কিন্তু আমি যখনই দেখি যে মোবাইলটা হাতে নিই, অটোমেটিক কিন্তু ভিডিও করা শুরু হয়ে যায়। জানি না এটা তোমাদের কেমন লাগে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানিও। আর আজকে মেয়েদের বানিয়ে দেবো ম্যাগি। ছোটো মেয়ে তো কিছুই খাবে না, কাল সারা রাত ও ঘুমাতে পারিনি। ফার্স্ট সকালের দিকে মানে 5টা সাড়ে 5টার দিকে ওকে ওষুধ দিয়েছে, তারপর একটু ঘুমিয়েছে। আর এখন বাজে সকাল 8:30 পৌনে 9টার মতন। তো বড় মেয়ে উঠে গেছে আমার সাথে সাথে, উঠে বলছে মামা খিদে পেয়েছে, ঘরে কিচ্ছু নেই। তো ভাবলাম কি করি, একটু ম্যাগি করে দিই। এগুলো কিসের কাগজ রে এত? কি কি ওই রামশ্যাম যদুমতু যেগুলো আমরা খেলতাম, তাহলে কি সে আবার কি? अरे मोए तूने क्या खाया सुबह? मोए इकरे इकरे तूने क्या खाया सुबह? पॉपकॉर्न, सैंडविच, चा बिस्किट। क्या इसमें क्या है? इसमें क्या डाला तूने? ये देखो टोस्ट बिस्किट। সবাই জানে যে আমি শুধু একা বড় কাপে চা খাই তা না, এই যে অন্য মল্লুক অন্য ও ওরকম বড় হরলিক্সের বড় কাপে চা নিয়ে এসছে, আর চায়ের ভেতরে টোস্ট বিস্কুট দিয়ে দিয়েছে। ইতনা টোস্ট বিস্কুট সব ডুবা ডুবা কে। এখানে না কোনো জলখাবারের কিন্তু ব্যবস্থা নেই, চা পরোটা কিংবা চা বিস্কুট দিয়ে কিন্তু দিন চলে যায়। আজকে কি কি কাণ্ড হচ্ছে তোমাদের সাথে না শেয়ার করে মানে আমার পেটের ভাত হজম হবে না। তো প্রথমেই বললাম যে আমার ছোটো মেয়ের দাঁতে এত পরিমাণে ব্যথা, আমি ইচ্ছা করে শুয়েছিলাম, মানে দেখি ও একটু ভুগুক, তাহলে শিক্ষাটা পাবে। তখন ওর পাপাকে ডেকেছে, ডেকে ওর পাপাকে মুখে হলো ওই গরম ছেঁক দিয়ে দিয়েছে রুমাল দিয়ে। আর এই যে এই রুমালটা দিয়েছে, মানুষ তো সুতির জিনিস দিয়ে ছেঁক দেয়, এই জিনিস দিয়ে কে ছেঁক দেয়? দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, ভালো করে দেখো দেখো যে সুতির জিনিস দিয়ে তো মানুষ ছেঁক দেয়। এই দেখো, দেখতে পাচ্ছ? যাওয়ার সময় আমাকে বলে গেল তোমার ফোনে চার্জার নিয়ে যাচ্ছে। আমি বললাম কেন? বলে আমার ফোনে চার্জার খুঁজে পাচ্ছি না। এই যে আমার বরের ফোনের চার্জার টেবিলের পরে রাখা ছিল, তাহলে আমার এই ফোনে চার্জ চলে গেলে আমি এখন কোথা দিয়ে ফোনে চার্জ দেবো? কী যে বলবো বন্ধুরা, আজকে সকালটা যে কিভাবে শুরু হলো তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে জানতেই পেরে গেলে। আগে আগে কী হবে সেটাও আমি জানি না, যা হবে যেটুকুনি শেয়ার করা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। অতঃপর আমার ছোটো মেয়ে উঠে গেল, উঠে গিয়ে ব্রাশ করতে গেছে। আমি বললাম খবরদার বেশি জোরে ব্রাশ না করতে, যেহেতু ও দাঁতে ব্যথা, প্রচণ্ড কষ্ট পেয়েছে বন্ধুরা, প্রচণ্ড কষ্ট পেয়েছে। ওই জন্য ওকে ভাবলাম একটু গরম জল দেবো করে, বললো না মামা গরম জল লাগবে না, তুমি তাড়াতাড়ি আমাকে একটু খেতে দাও। কালকে রাতেও ও কিন্তু কিছুই খায়নি দাঁতে ব্যথার জ্বালায়। এখন ঘুমের থেকে উঠলেন মহারানী, এখন ওকে ম্যাগিটা দিয়ে দিই, এই যে এইটুকুনি ওর জন্য রেখেছি। একজন খেয়ে দিয়ে তো খেলতে চলে গেল, এবার ছোট মহারানীকে ম্যাগি আর জলের বোতলটা দিয়ে দিই, কাছে রাখি, কখন খাবে কে জানে। খেতে খেতে ওর অনেকটা টাইম লাগবে। ওদিকে টিভিতে কার্টুনও চালিয়ে দিয়েছে, আর আমি ঝটপট চলে আসলাম বিছানা তুলতে। এতক্ষণ শুয়েছিল বলে বিছানাটা আমি তুলিনি, এখন যখন উঠে গেছে আগে বিছানাটা ঠিক করি, তারপরে যাব রান্নাঘরে। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে আরতি অফিসিয়াল ব্লগ। আরতি অফিসিয়াল লিখেছে যে হ্যাঁ সুপ্রিয়া দিদিভাই ঠিক কথা বলেছো, বাচ্চারা বাড়ি থাকলে তাদের মনের মতন কিন্তু একটু রান্না করতে হয়। আমি তো আমার মেয়েদের মনের মতনই সবসময় রান্না করি। মানে আরতি অফিসিয়াল তার নিজের কমেন্টে লিখেছে আমার ভিডিও দেখে। অসংখ্য ধন্যবাদ আরতি দিদিভাই, তুমি যে এত সুন্দর একটা কমেন্টস করেছো আর তার সাথে সাথে সুন্দর একটা মতামত লিখেছো, বেশ ভালো লাগলো, খুব ভালো লাগলো আরতি দিদিভাই, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এই দেখো খানিকটা পটল আমি নিলাম। পটল কিন্তু এখানকার মারাঠিরা কেউ খায় না, জানেই না যে পটল বলে কোনো সবজি আছে। কিন্তু এটাও সত্যি, এখানে যে অনেক রকমের সবজি পাওয়া যায় সেগুলো আমি নাম জানি না, কিন্তু সেগুলো আমি খাই না। ওই জন্য না সবজি খুব বাঁচাগোচা সবজি দেখবে আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে, তোমাদের কাছে লাগবে যে আরে কী সুপ্রিয়া একই ধরনের সবজি একই রান্না করে। কিন্তু কি করব বন্ধুরা, যেটা অভ্যাস নেই সেটা নতুন করে অভ্যাস করতে পারি না।
ওই জন্য যেটুকুনি সবজি পাই বাঙালিয়ানা ভাতে সেই সবজিগুলো কিন্তু আমি রান্না করি। পটল এখানে সোনার দামের থেকেও বেশি দাম। এখানে আধা কিলো পটল আছে, এখানে আধা কিলো পটলের দাম 100 টাকার উপরে, মানে বুঝতেই পারছো, আর কিছু বললাম না। যাই হোক, পটলগুলো আজকে আমি ভাজবো। এতটা পটল ভাজবো না, কিন্তু অর্ধেকের বেশি ভাজবো। পটল ভাজা খেতে আমাদের সবারই খুব ভালো লাগে। দ্বিতীয় কমেন্টসটি করেছে বিউটি রয় চ্যাটার্জি দিদিভাই। বিউটি দিদিভাই লিখেছে, সত্যি বলেছো সুপ্রিয়া বোন, সাথে সাথে কাজ গুছিয়ে রাখলে অনেকটা সুবিধা হয়। হ্যাঁ গো দিদিভাই, যে কোনো কাজ যদি আমরা ফটাফট গুছিয়ে রাখি তাহলে কিন্তু সেই একটা পর্বটা চুকে যায়, নাহলে কিন্তু যখন তখন সেই কাজটার কথা মনে পড়লে সেই আবার করো, আবার এই করো ওই করো। ওর থেকে ভালো যখন যে কাজটা পাওয়া যায় তখন যদি সেটা করে রাখি, কোনো টেনশানই থাকে না। অসংখ্য ধন্যবাদ আর দিদিভাই, বিউটি দিদিভাই, তুমি যে এত সুন্দর একটা কমেন্টস করেছো আমার ভিডিওটি দেখে। যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখে ভিডিও দেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এই দেখো, আমার ছোটো মেয়ের জ্বালায় আমি পাগল হয়ে যাব। এবার আমাকে বের করে দিতে হবে ওর খেলনার প্যাকেট। ওই ব্লু কালারের। এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে বারবার কিন্তু করবো না। এটা আর কি, শুধু এইটা। হ্যাঁ দিদি বলছে বিজনেস খেলবে, বিজনেস নিচেই রাখা। বিজনেসটা বের করে দিই। কোথায় বিজনেস কোনটা? নিচেই রাখা। এটা না, সোফার উপরে। আচ্ছা, সোফার উপরে। দুইজনে দুই রকমের খেলবে। আমার হলো জ্বালা, আমি কার টিমে খেলবো, বড়টার টিমে না ছোটোটার টিমে। আমি তখন বললাম যে তোমরা দুজন খেলতে লাগো, আমি খানিকটা রান্না করি, তারপরে আমি আসছি। বাচ্চাদের সাথে যদি একটু বাচ্চামি পানা করে খেলা যায়, বাচ্চাদের কিন্তু বেশ ভালো লাগে। কতক্ষণ আর বাইরে খেলবে, আর বাইরে বেশ ভালোই রোদ্দুর উঠে গেছে। ওই জন্য সুরসুর করে চলে এসে দুজনে ঘরের জিনিসপত্র দিয়ে খেলা করবে বলে। কোনো মতে আমি রান্নাটা একটু করলাম, করে চলে আসলাম এমন একটা খেলা খেলতে যেটা আমরা সবাই খেলতে পারি, সেটা হলো লুডো। কিন্তু লুডো খেলতে গেলে প্রচুর সময় লাগবে। আমি ওই জন্য বললাম সাপগুটি বের করো। তা বের করলো সাপগুটি। তা তিনজনে মিলে বসে পড়লাম আমরা সাপ লুডো খেলতে। বেশ মজাই কিন্তু লাগে এই সাপ লুডো খেলতে। তো বাচ্চাদের সাথে যদি মাঝে মাঝে একটু খেলি তা কিন্তু মন্দ লাগে না। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। রান্নাবান্না তো আছেই, ওটার পর্ব তো থাকবেই, কিন্তু তার সাথে সাথে এই পর্বটা কিন্তু বেশ ভালো লাগে। মানুষের জীবন থেকে যে সময়টা চলে যায় সেটা কিন্তু আর ফেরত আসে না, এটা অতি বাস্তব কথা। কিন্তু যে মুহূর্তগুলো আমরা কাটাই সেই মুহূর্তগুলোকে খুব সুন্দর করে কাটানো উচিত। হয়তো বন্ধুরা তোমাদের আমার কথাটা মনে হবে আমি জ্ঞান দিচ্ছি, তা না। আমি যে কিছুক্ষণের জন্য আমার মেয়েদের সাথে খেলা করলাম, আমি কিন্তু এই কিছুক্ষণটাই আমি ছোটোবেলায় চলে গেলাম। আমার মন মানসিকতা সেই ছোট্টবেলাকার সময়ের মধ্যে চলে গেল। আমি আমার মার সাথে খুব লুডো খেলতাম। আমার মা জিততো আর আমি হেরে যেতাম, বারবার হেরে যেতাম। কিন্তু তবুও আমার মার কাছে আমি খেলতাম। আমার মা কিন্তু কোনো সময় আমাকে জেতাতো না। আমার মা আমাকে বলতো তুই ভালো করে খেল আর খেলাটা শেখ। সেই কথাটাই কিন্তু আজকে আমার মনে পড়েছে আমার মেয়েদের সাথে খেলতে খেলতে, আর সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম। যাই হোক, অনেকটা গল্প তোমাদের সাথে আমি বলে দিয়েছি। আর এই দেখো, একদিকে আমি মুগের ডাল বসিয়েছি। মুগের ডাল একটু গাঢ় গাঢ় করবো, আর তার সাথে পটল ভাজা, আর ডিমান্ড হলো সয়াবিন আলু কষা। আলুটা দিতেও পারি, নাও দিতে পারি, কিন্তু সয়াবিন কষাটা তো আমাকে করতেই হবে। আজকে ডিম কিংবা মাছ মাংস কোনো কিছুই খেতে ইচ্ছা হচ্ছে না, ওই জন্য আজকে একদম অন্য রকমের রান্না করছি। যদিও আজকে নিরামিষ খাওয়ার দিন না, তবু মাঝে মধ্যে এইরকম খেতে বেশ কিন্তু ভালো লাগে গরমের দিনে। মেয়েরা খেলছিল দিব্যি, আবার আসলো ওই দুইজন ভিডিওর প্রথমেই দেখতে পেলে আমার দুই বান্ধবীর মেয়ে। ওরা এসে আমার মেয়েদের ডেকে নিয়ে গেলো। আমি বললাম থাক, ভালোই হয়েছে, ওরা এখন উঠে গেল, তার মানে আমি ঘর দরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে একেবারে মুছে নেবো। রান্না মোটামুটি হয়েই চলেছে, আর একটুখানি বাকি আছে, আস্তে আস্তে হয়েই যাবে, কোনো প্রেশার নেই। কর্তামশাই সে তো আস্তে আস্তে রাত্রি, আর সারা দিন ভোর আমার হাতে সময় আছে। আগে আমি অনেক দৌড়াতাম, এখন আর আমি বেশি দৌড়াই না, আর পারি না। আর সব থেকে বড়ো কথা, আর অত দৌড়ানোর ইচ্ছাও নেই। আমি ভাবলাম আমার মেয়েরা চলে গেছে, আমার মেয়েরা গেছিলো, কিন্তু কিছুক্ষণ পরে আবার চলে এসেছে। এই যে টিভিটা দেখার নেশায় কি আর করব, কিছু করার নেই। এমন তো না যে ছুটির দিন এই যে মামার বাড়ি মাসির বাড়ি দুনিয়ার সমস্ত সবাই ঘুরতে যায়, সেই সব অপশান আমাদের কাছে নেই। কেন কি নিজের লোকদের থেকে আমরা অনেক দূরে থাকি, আর এখান থেকে বারবার যাতায়াত করাটা মুখের কথা না। জীবনে সব কিছু যে পাওয়া চাওয়ার মধ্যে থাকবে তার কিন্তু কোনো মানে নেই, কিন্তু যেইটুকুনি পাওয়া যায় সেটুকুনির মধ্যে যদি ঠিকঠাকভাবে থাকতে পারি সেটাই অনেক। আমরা মানুষরা এমন একটা বোকামি করি, যেটা আমাদের কাছে নেই সেটার পেছনে দৌড়াই। আমি মাঝে মাঝে ভাবি, আরে কি কষ্ট হচ্ছে, আমি কেন কাজ করছি, আমিও তো একটা দিদি রাখতে পারি। আবার নিজেই ভাবি, আমি যেভাবে আমার বাড়িঘরকে সুন্দর করে রাখতে পারবো, আমি সে যে দিদিই রাখি না কেন, সে কিন্তু কোনো মতেই এত সুন্দর করে রাখতে পারবে না। কেন কি তার উপরে অনেকগুলো কাজের প্রেশার থাকবে।
তাহলে আমি একা যদি আমার ঘরকে ঠিকঠাকভাবে না রাখতে পারি তা আমি সেই দিদির উপরে কি করে বেশি আশা করব। আমি নিজেই কিন্তু এটা ভাবি। হতে পারে আমি ভুল, হতে পারে আমি ঠিক, আমাকে কমেন্টসে অবশ্যই জানিও। ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, ঘর মুছেও নিচ্ছি, আর উপরওয়ালার আশীর্বাদে যতক্ষণ ঠিকঠাক আছে নিজে নিজে করতে লাগি। আর যখন বুড়ি ঠুট্টুরি হয়ে যাব তখন তো কোনো না কোনো একটা ব্যবস্থা করতেই হবে, সেটা পরের চিন্তা। মেয়েদের খিদে পেয়ে গেছে, আমি বললাম দাঁড়াও আমি আগে ঘরটা ভালো করে মুছে নিই, তারপরে খেতে দেবো, তার আগে কিন্তু আমি এখন দেবো না। আর আজকে দুপুরে কী কী মেনু তোমাদের এক ঝলক দেখাই। এই দেখো সয়াবিন কষা, তার সাথে আছে পটল ভাজা, আর আছে দেখো ভাত। একেবারে 2 বেলা রান্না কিন্তু একবারেই করে রেখে দিয়েছি, আর তার সাথে মুগের ডাল। দুপুরবেলায় খাওয়া দাওয়া খাওয়ার পরে আমি সব কিছু ফ্রিজে তুলে দেবো, ভাত ছাড়া। ভাতটা আমি সহজে ফ্রিজে তুলি না। আমার ছোটো মেয়ে তো কিছুতেই খাবে না, মুখটা ধরে বসেই আছে আর বলছে মাম্মা আমি তো খেতে পারবো না, আমাকে একটু ভালো করে ভাতটা মেখে দাও একটুখানি ডাল দিয়ে। ডালটা দিয়ে ওকে ভালো করে কষলে কষলে মেখে দিলাম, কিন্তু সত্যি ও কিন্তু প্রচণ্ড কষ্ট পাচ্ছে, সারাক্ষণ কিন্তু ব্যথাতে ছটফট করছে। কিন্তু কী করবো, কর্তামশাই যতক্ষণ অফিস থেকে না আসবে ততক্ষণ তো ডাক্তারখানায় নিয়ে যাওয়ার মতনও কোনো আমার সেরকম ব্যবস্থা সুযোগ সুবিধা নেই। আর সব থেকে যেটা বড় প্রবলেম, ভাষার প্রবলেম। ভাষা না জানলে যে স্টেটেই থাকুক না কেন, সে স্টেটের যদি ভাষা না জানতে পারে তাহলে কিন্তু একটা বিশাল বড় একটা দুঃখের ব্যাপার। আমি হাজার চেষ্টা করেও না আমি মারাঠিটা বলতে পারছি না, একটু অর্ধেক বুঝতে পারি ঠিকই, কিন্তু আমি বলতে পারি না। আর না বললে কোনো উপায় থাকে না, বাইরে বেরিয়ে বুদ্ধ হয়ে ঘরে চলে আসতে হবে। ওই জন্য যে কোনো ছোটোখাটো কারণে কিন্তু আমার বর মহাশয়ের উপরে আমাকে চেয়ে থাকতে হয় চাতক পাখির মতন। যাই হোক, আমি মেয়েদের ভাত মেখে দিয়েছি, ওরা টিভি দেখতে দেখতে খাচ্ছে। ঠিক আছে, যতক্ষণ পারবে খাক, বসে বসে যতটুকু খাবে খাক, পরে আমি দেখছি। আর এই চাদরটা 2-3 দিন হয়ে গেছে আমি কেচেছি, বাইরেই ছিল, মনেই ছিল না, শুধু ভাবছিলাম তুলবো, কিন্তু তোলার সে নামটা আমার মনেই ছিল না। এখন হঠাৎ মনে পড়লো, ওই জন্য সুন্দর করে চাদরটাকে ভাঁজ করে এবার এটাকে জায়গায় রাখবো। সমস্ত কাজ বাজ আমার শেষ, ডাস্টবিনের নোংরাগুলো ফেলে আসবো, তারপরে আমি যাব স্নান করতে। এই দেখো কি কাণ্ড, আমি ভাবলাম আমার বাসন মাজা হয়ে গেছে, এদিকে তো আমি রান্নাঘরই পরিষ্কার করিনি। ভুলটা কেন হয়েছে, আমি রান্নাঘর পরিষ্কার করার পরেই কিন্তু আজকে মানে ঘরটা মুছি, কিন্তু যেহেতু মেয়েদের খিদে পেয়ে গেছে ওই জন্য আমি আগে ঘর মুছতে চলে গেছিলাম। আর আমি ভেবেছিলাম যে আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। মানে কী যে হচ্ছে, কোনো ব্যাপার না, আমাকেই যখন করতে হবে ধীরে সুস্থেই করি। তা সবথেকে বড় কথা হলো যে আমার মনে পড়েছে রান্নাঘরটা পরিষ্কার করার কথা, নাহলে এমন হতো যে স্নান করার পরে আমার মনে পড়তো। যাই হোক, এটা পরিষ্কার করে তারপরে স্নান করবো। স্নান করে চলে এসেছি, পুজো দিতেও বসে গেলাম, এরপরে আমি খেয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। ভিডিওটি আমি আর বড় করছি না। যদি আমার আজকের ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ ছাড়া আমার পক্ষে এগোনো একদমই কোনো মতেই সম্ভব না। সবার খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার আমি আরাম করে টিভি দেখছি আর ভাত খাচ্ছি। ঘরে এখন কেউ নেই, ওরা খাওয়া দাওয়া করে চলে গেছে আবার খেলা করতে। তাহলে আজ এই পর্যন্তই, এখানেই ভিডিওটি সমাপ্ত করছি। আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।